আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা একটুখানি সালাদ খেয়ে নিলাম, কারণ যেহেতু শীতকাল, আর এই শীতকালে তো প্রচুর পরিমাণ ভাজা পোড়া, তারপরে হচ্ছে পিঠা খাওয়া হচ্ছে, তাই আসলে একটুখানি সালাদ খাওয়া উচিত বা ফ্রুটস খাওয়া উচিত। তা না হলে দেখা গেছে যে অনেক ধরনের প্রবলেম হতে পারে। তো আমি একটুখানি সালাদ খেয়ে নিলাম। আমি শসা, তারপরে টমেটো আর একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম। তো বেশ কিছুক্ষণ পর আমি এখানে চাপটি দিয়ে গরুর মাংস খেয়ে নিলাম। তো গরুর মাংসটা আগে রান্না করা ছিল, গতকাল রান্না করেছিল, ওইটাই ছিল, ওটা দিয়ে খেয়ে নিলাম। তারপর তো 1 কাপ গরম গরম চা খেয়ে নিলাম। তো শীতকালে চা বা কফি দুইটাই খুব প্রশান্তি এনে দেয়। তো চা কফি খাওয়ার পর তো অলরেডি বাজার চলে আসছে। তো বাজার থেকে গরু মাংস এনেছে, তারপরে মুরগি এনেছে। তো আজকে শালগম দিয়ে গরু মাংস করেছি। তারপরে হচ্ছে মাছ দিয়ে সিম ফুলকপি দিয়ে রান্না করেছি। তো টক রান্না করেছে, আর হচ্ছে মুরগির ঘিলা, কলিজা, পা, গলা এগুলো রান্না করে ফেললাম। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো বের হয়ে গেলাম একটুখানি ঘোরার জন্যে বাহিরে। তো বাহিরে গিয়ে চিকেন ফ্রাই খেয়ে নিলাম। তারপর ঘোরাফেরা শেষ করে বাসায় এসে খুব পুডিং খেতে ইচ্ছে করছিল, তো রসবড়ি পিঠা আর হচ্ছে পুডিং বানিয়ে নিলাম সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে তো এগুলো খেয়ে নিলাম। তারপর হচ্ছে এত পরিমাণ সারাদিনে খাওয়া দাওয়া হয়েছে, তো একটু রাতের বেলা বাহিরে গেলাম আমার ভাইকে নিয়ে একটু হাঁটতে। তো সব কিছু মিলিয়ে আজকে অনেক ব্যস্ততম একটা দিন কেটেছে। আর হচ্ছে আমার খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে, তাই আমি মানে কিছু দেখলে বা কিছু ইচ্ছে করলে সেটা সাথে সাথে খাওয়ার চেষ্টা করি। তো এই জীবনটা তো অনেক ছোট। এই ছোট্ট জীবনে মানুষকে এত মানে রেখে কি হবে, আর এই এত ছোট জীবনে মানুষকে এত 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 অভিযোগ করে কি হবে। আসলে যে মানুষটা একজন মানুষকে ভালোবাসে, শত চেষ্টা শত কিছুর পরও সেই মানুষটা তার কাছেই থেকে যাবে। আর যেই মানুষটা ভালো না বাসে তাকে জোর করে আসলে ভালোবাসানো সম্ভব নয়। আমি যদি কাউকে কিছু দিতে চাই তাহলে সেটা আমার মন থেকেই দিব। কেউ আসলে জোর করে কারো কাছ থেকে কিছুই নিতে পারে না। তো প্রতিটা মানুষেরই উচিত কাউকে অভিযোগ না করে নিজের মতো করেই থাকা ভালো, কারণ যার যতটুকু প্রাপ্য সে সেটা পাবেই। কারণ প্রতিটা মানুষের জীবনে আল্লাহ সব কিছু নির্ধারণ করেই দেয়। হায়াত, রিজিক, প্রাপ্তি, কষ্ট, দুঃখ যা কিছু থাকুক না কেন সব কিছুই তো আল্লাহর পক্ষ থেকেই আসে। তো আমার জন্য যতটুকু বরাদ্দ আছে অতটুকুই আমি পাবো। জোর করে, অভিযোগ করে, প্রতিদিন মানুষকে বিশ্বাস করিয়ে কারো কাছ থেকে কিছুই নেওয়া যাবে না। কারণ আল্লাহ যদি না দেয়, মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় মানুষকে পরিপূর্ণভাবে কিছু দিতে। তাই সবসময় আল্লাহর উপরই ভরসা করা উচিত। কারণ একটা বান্দার জন্য যতটুকু প্রয়োজন, যতটুকু মঙ্গল, আল্লাহ ততটুকুই দিয়ে থাকে। তবে মানুষের চলাফেরায়, কথাবার্তায়, মানুষের আচার আচরণে আসলে তার বাহ্যিক বা ভিতরের যে মানুষটা সেটা ফুটেই ওঠে। মানুষ কোনো না কোনোভাবে সেটা তার আচরণের মাধ্যমে প্রকাশ করেই দেয়। এতে করে যে আরও কিছু মানুষ অনেক বিরক্ত হয় বা কষ্ট লাগে, খারাপ লাগে, আসলে এই জিনিসগুলো হয়তো বা তারা বুঝতে পারে না। তো যাই হোক, প্রতিটা মানুষেরই উচিত নতুন বছরে নিজেদের ভুলগুলো সংশোধন করে সুন্দর করে চলা, আর মানুষের এত অভিযোগ না করে নিজের মতো করে চলা।
কারণ যার যতটুকু প্রাপ্য সে ততটুকু অবশ্যই পাবে, সেটা যেভাবেই হোক তার কাছে ফিরে আসবে। তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখাটাই উত্তম। তো হচ্ছে গিয়ে আমার তো মানে দেখা গেছে আমি বাহিরে যখন চিকেন ফ্রাই খাচ্ছিলাম তখন হচ্ছে গিয়ে হঠাৎ করেই দেখলাম পুডিং, তো খেতে ইচ্ছে করছিল, যেহেতু বের হয়ে গিয়েছি, বের হওয়ার সময় দেখলাম, তখন আর ইচ্ছে করলো না, ভাবলাম বাসায় গিয়েই বানিয়ে খাবো। তো ঘোরাফেরা করে তো চলে আসলাম। চলে আসার পরে হচ্ছে গিয়ে আমি আসার সময় 1 কেজি দুধ নিয়ে এসেছি, আর হচ্ছে গিয়ে বাসায় 1 কেজি দুধ ছিল সেটা আমি জানি, আর যেহেতু রসবড়ি পিঠা বানাবো তো ওটার মধ্যে তো 1 কেজি দুধই লাগবে, আর পুডিংয়ের জন্য 1 কেজি দুধ লাগবে, তাই হচ্ছে আমি 1 কেজি দুধ নিয়ে আসলাম। তো পুডিংটাও বসিয়ে দিলাম আর এখান দিয়ে পিঠাটাও বানিয়ে নিলাম। তো শীতকাল যেভাবে পড়ার কথা ওইভাবে তো পড়েনি, মানে কমই পড়েছে তুলনামূলকভাবে, অতটাই ঠান্ডা নেই, মাঝে মাঝে একটু হালকা ঠান্ডা পড়ে। তো বলতে বলতে বছরটা চলে গেল, আর প্রতিদিন রাতের বেলা হলে আমাদের বাসার আশেপাশে কি পরিমাণ গান যে বাজে, মনে হয় বছর এখনই শুরু হয়ে গিয়েছে। আর প্রতি বছর রাতের বেলা পুরো রাস্তা জুড়ে এলাকার যত ছেলেপেলে আছে তারা সবাই পিকনিক করে, রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত এখানে বিশাল বিশাল প্রোগ্রাম হয়। তো প্রোগ্রাম বলতে সব বন্ধুরা, এলাকার ছেলেপেলেরা চাঁদা তুলে হচ্ছে রাস্তার মধ্যে তেহারি, কেউ বারবিকিউ, তারপরে হচ্ছে কেউ বট পরে, মানে যে যেটা করে, লাইটিং থাকে খুব বেশি, তারপরে সবাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে, আর প্রচুর গান বাজে। তো নতুন একটা বছর আসলে শুরু করা উচিত নামাজ দিয়ে, কারণ জানি না আল্লাহ কার হায়াত কতটুকু রেখেছে। দুনিয়ার জন্য তো আমরা অনেক কিছুই করছি, আখিরাতের জন্য মানুষের কিছু করা উচিত, কারণ জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানেই একটা বছর হায়াত কমে যাওয়া। বাট আমরা শুধু নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য কত কিছু করি, কত আনন্দ কিভাবে সাজাবো, কিন্তু আমাদের যে হায়াত কমে গেল এটার দিকে কারো চিন্তা ভাবনা আমাদের নেই। তাই প্রতিটা মানুষের উচিত 2 রাকাত নামাজ দিয়ে দিনটা শুরু করা, এতে আল্লাহর রহমত বর্ষণ হবে। তো এই তো কথা বলতে বলতে আমার পুডিংটা তো হয়ে গেল, আর রসবড়ি পিঠাটাও হয়ে গিয়েছে। তারপর তো আমি এমন চিনি দিয়েছি, এত পরিমাণ মিষ্টি হয়েছিল, তো প্রচুর মিষ্টি খেয়েছি, মানে দুইটাই তো অনেক মিষ্টি। তো খাওয়ার পরে তো আমার কাছে খুবই অস্থির অস্থির লাগছে। তারপরে কি করব, আমার ভাইকে বললাম যে চল একটুখানি হেঁটে আসি, তা না হলে তো আজকে ঘুমাতে পারবো না। তো আমার ভাই বলছিল যে আরেকটু খেয়ে নে, তোর মনে হয় খাবার কম হয়ে গিয়েছে এই জন্য অস্থির অস্থির লাগছে, আরেকটু খাবার টাবার খেলে তোর অস্থিরতা লাগবে না, কেটে যাবে। তো মজা করছিল, পরে তো দেখা গেছে ওর সাথে অনেক মারামারি করলাম। তো খাওয়া দাওয়ার পর ওকে নিয়ে একটু বের হয়ে গেলাম। তো হাঁটতে হাঁটতে এত সুন্দর একটা জায়গা, এটা হচ্ছে রাস্তার পাশেই, আমাদের বাসার পাশে একটু দূরে। তো খুবই ভালো লাগছে, ওখানে প্রচুর ফুচকার দোকান, তারপরে হচ্ছে অনেক পিঠা বানাচ্ছে, মানে অনেক কিছু চাপটি, খাবার দাবারে ভরপুর। তো হচ্ছে ঝর্ণাটা না খুবই সুন্দর লাগছিল, তো আমি একটুখানি ঝর্ণাটার ভিডিও করে নিলাম, লাইটিং জ্বলছে নিচ্ছে, খুবই ভালো লাগছিল। তো সব কিছু মিলে এই তো আজকের দিনটা আমার তো প্রতিদিন একই রকম যায়, কাজ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এর মধ্যেই আমার সীমাবদ্ধতা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন নতুন নতুন ব্লগ পেতে। তো সবাইকে আল্লাহ হাফেজ।